দিনটা হলো 14ই ফেব্রুয়ারি। আজ হলো শুক্রবার। আজকে আমাদের আমার আর বিশ্বজিতের, বিশেষ করে বিশ্বজিতের মনটা হচ্ছে ভীষণ ভারাক্রান্ত। আমার তো ওর সঙ্গে সম্পর্ক 7 বছর পূর্ণ হলো। কেউ আর ওর একটা প্রিয় জিনিস আজকে ওর কাছ থেকে চলে যাচ্ছে। তার সঙ্গে ওর সম্পর্ক একটা যুগ চলে গেছে, বলতে পারো 15 বছর ওর সঙ্গে সম্পর্ক। তা আজকে হচ্ছে এমন একটা দিন যেটা 15 বছর কমপ্লিট হয়েছে বলে আজকে ওর গাড়িটা ওকে দিয়ে দিতে হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে নতুন একটা গাড়ি অবশ্যই পাবে, কিন্তু এই গাড়িটা ওর হচ্ছে সুখ দুঃখ অনেক কিছু, ওর নাকি সেলফ কনফিডেন্স সমস্ত কিছু বাড়িয়েছে এই গাড়িটা থেকেই ও একটা গাড়ি করেছে। যখন কেউ ছিল না, ছিল সবাই আশেপাশে, যখন ওর ভীষণ ব্যাড টাইম ছিল তখন কিন্তু এই গাড়িটা ওকে সাথ দিয়েছিল। এই গাড়িটার মধ্যেই একটা নাকি বাচ্চাও জন্ম হয়েছিল, ওই জন্য গাড়িটাকে বলে লক্ষ্মী গাড়ি। সবাই হাত ছেড়ে দিল, ওই গাড়িটা কিন্তু হাত ছাড়েনি। যাই হোক, সেই দিনটা চলেই এসেছে। আজ ওকে গাড়িটা দিয়ে দিতে হবে। তাই আমরা সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম জাস্ট। তো আমাকে বললো চলো আমরা দুধ কিনে নিয়ে আনি। আর এইটা হচ্ছে হাতে আমার পলাশ ফুল, যেটা সরস্বতী ঠাকুরের পায়ে দেয়। এটা আমার শাশুড়ি মা নিয়ে এসছে, সেটাই আমি বিশ্বজিৎকে দেখাচ্ছি। যতই আজকে ওর সঙ্গে কথা বলি না কেন, ওর মনটা আজ অন্যমনস্ক। সারা রাত সে ঘুমাতে পারেনি, কারণ হচ্ছে তার মনটা আজকে খুবই খারাপ, কারণ তার প্রিয় একটা জিনিস তার কাছ থেকে চলে যাচ্ছে। ও তো আমাকে বলছিল শরীরের অর্ধেক অংশই চলে যাচ্ছে। এই বলে হচ্ছে সেই সময়টা চলে এসছে যে জলখাবার খেয়ে আরও বেরিয়ে যাবে। ও এতটাই হড়বড়ে আছে, কখন কি করছে কি বলছে ও নিজেই জানে না। এখানে আমাদের একটা ড্রাইভার দাদা ওর সঙ্গে যাবে। এখানটায় গাড়িটাকে পুরো ন্যাড়া করে দিয়েছে, যা যা ছিল সমস্ত খুলে নিয়েছে। আর আমি তো শুনেছি নাকি ওখানে গাড়ি দেওয়ার পর তো হচ্ছে ও আসতেই চাইছিল না, গাড়িটাকে জড়িয়েছিল। আমাদের ড্রাইভার দাদা বলেছিল এ করিস না, চল চল বাড়ি চল, যত থাকবি মন খারাপ হবে। ও মনের সাহস নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ও দু চোখ পুরো জলে থই থই। আর এইখানে হচ্ছে আমার শাশুড়ি মা গাড়িটাকে লক্ষ্মী গাড়ি বলে উনি নমস্কার করছেন, কারণ এই গাড়িটা থেকে ওনারা অনেক কিছু পেয়েছেন। এটা অনেক কিছু ওকে দিয়েছে। যেমন হচ্ছে আমি বিয়ে করে এসেছি, এর সঙ্গে আমার সম্পর্ক 7 বছরের। তাই আজ আমার মনটা নিজেরই খুব খারাপ। এই গাড়িটাতে করেই আমাদেরকে কোভিডের সময় মেয়েকে নিয়ে এসেছিল ও। আর এই গাড়িটা থেকে আর একটা গাড়ি করেছে, এই এখনও চলে যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে। ওইগুলো সমস্ত স্মৃতি করে রেখেছে একটা ভিডিওর মাধ্যমে। ও ড্রাইভার দাদা বলেছিল তুই গাড়ি চালাবি তো? বলে না না, আমি গাড়ি চালাতে পারবো না, তুই চালাস। ও কিন্তু ভালো গাড়ি চালায়, কিন্তু আজকে চালায়নি, কারণ ওর হাত পাত কাঁপছিল, ও বুঝতে পারছিল না যে কী করবে। আর এই যে ডেস্টিনি চলে এসছে, এই যে বিল্ডিংগুলো দেখছো, এইগুলো এসে আমাকে বলে নাকি 40 তলা। আমি শুনে আচ্ছা, তো ভূমিকম্প হলে আগেই তো পড়বে। এইটা হচ্ছে সেই ফাইনাল ডেস্টিনি যেখানে ও গাড়ি ঢোকাচ্ছে। এখানে ড্রাইভার দাদাকে বলছে তুই বাইরেই দাঁড় করা, অত দূর নিয়ে যাস না, কারণ ও একদমই ওর হাত পা কাঁপছিল, যেতে পারছিল না। এখানটায় দিয়ে দেবে। এর মূল্য নাকি এর মূল্য 3 থেকে 3,500 টাকা নাকি দেবে। ও বলে 15 বছর যার সঙ্গে এত সম্পর্ক, যার জন্য আমি সংসার করতে পারছি, সব করতে পারছি, তার মূল্য নাকি 3.5। বলছি এটা মূল্যতে কখনো তোলা যায় না, এটা ওর কাছে অমূল্য জিনিস। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। জানি না কতটুকু হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। চলো টাটা।